হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমরা শিখব কিভাবে সহজে জবা ফুল বা চায়না রোজ আঁকা যায়। প্রথমেই শুরু করছি একটা বড় ওভাল দিয়ে। ওভালটা বেশি গাঢ় করার প্রয়োজন নেই। এরপর একটা চন্দ্রবিন্দুর মতো দিয়ে লাইন দিয়ে তারপর উল্টা ইউ এবং 5টা ভাগে ভাগ করে নেব। উপরের পাপড়ির মাঝ বরাবর আমরা একটা দণ্ড এঁকে তার উপরে কিছু রেণু এঁকে দেব। নিচের দিকে মোটা এবং উপর দিকে সরু। এবার রেণুগুলো লম্বা দাগ দিয়ে এর উপরে গোল দিয়ে রেণুগুলো এঁকে নিলাম। আঁকা হয়ে গেলে এখন ওই পাপড়িগুলোর মাঝ বরাবর আমরা ওয়েভ লাইন দিয়ে নিচ্ছি। দেখো, একটু ভেতর থেকে শুরু করে একটু ভেতরে দিয়ে শেষ করেছি। এই যে শুরু করে এই ভিতরের দিকে লাইনটা দিয়ে নিলাম। এখন যে বৃত্তটা বা সাপোর্টিং যে লাইনটা আমরা করেছি সেটা আমরা ইরেজ করে নিচ্ছি। ওইটা হালকা আঁকাটাই ভালো। এরপর সুন্দর করে নিচের দিকে মাঝ বরাবর একটা ইউ শেপ দিয়ে তার ভিতরে 3টা পাতার মতো এঁকে দিলাম। এবার লম্বা দুটো লাইন এঁকে দিচ্ছি, যেটা ফুলের ডাঁট। এই ডাঁটের দুই পাশে, এক পাশে দিব পাতা আর এক পাশে দিব কলি। জবা ফুলের পাতাটা একটু জিগজ্যাগ হয়। এখন আপাতত একটু কার্ভ লাইন দিয়ে নিয়েছি, তারপরে বর্ডার শেষে আবার লাইনগুলো ঠিক করে নেব। পাতার ভিতরে যে লাইন সেগুলোও দিয়ে নিলাম। কলি আঁকার জন্য প্রথমে দুটো লাইন দিয়ে তারপর একটা পাতার শেপ দিব। পাতার শেপ দেওয়ার পর উপরের মাথায় একটু জিগজ্যাগ, দুই সাইডে পাতা এবং ভিতরে 3টা পাতা এঁকে নিলাম। এখন আমাদের কালার চলে আসি। প্রথমেই হচ্ছে আমরা ইয়েলো কালার দিয়ে ওই জবা ফুলের মাঝে যে লাঠির মতো থাকে সেই অংশটুকু করে নিচ্ছি, যেটার মাথায় রেণুগুলো থাকছে। ইয়েলো করার পর হালকা নিচের দিকে একটু অরেঞ্জ কালার দিয়ে নিয়েছি। এরপর পাপড়িগুলোর এক সাইডে আমরা রেড কালার দিয়ে নিব। প্রত্যেকটা পাপড়িতেই এক সাইডে আমরা রেড দিব। এখানে আমরা ফুলে 3টা কালার ব্যবহার করব, রেড, ভার্মিলন এবং অরেঞ্জ। প্রথমেই পাপড়িগুলোর শুরুতেই এক সাইডে ব্যবহার করছি রেড করে তার পাশে প্রত্যেকটা পাপড়িতেই আমরা কিছু জায়গা রাখবো যেখানে অন্য দুটো রং আমরা ব্যবহার করতে পারি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সাপোর্ট করার জন্য। তোমাদের কারণে আজকে আমাদের 6000-এর উপরে সাবস্ক্রাইবার। তোমাদের বন্ধুদের সাথে আরও শেয়ার করবে, যাতে আমাদের চ্যানেল আরও বেশি গ্রো করতে পারে। এখন আমি দিয়ে নিচ্ছি ভার্মিলন, যেটা রেড থেকে একটু হালকা। এরপর আমরা দিব অরেঞ্জ। তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো, কলির মধ্যেও আমি ভার্মিলন কালারটাই প্রথমে দিয়ে নিচ্ছি। এরপর ব্যবহার করছি অরেঞ্জ। কালারগুলো এমনভাবে ব্যবহার করতে হবে যাতে প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা মিশে যায় এবং কোথাও সাদা সাদা না থাকে। আর যখন সাইড দিয়ে ব্যবহার করবে তখন হালকাভাবে ব্যবহার করবে, যাতে লাইনের বাইরে না চলে যায়। দেখো, আমার কালার কিন্তু প্রায় রেড যে অংশগুলোর মধ্যে আছে সেগুলো ফিল আপ হয়ে গেছে। রং এক্সট্রা যে রং গুঁড়া যখন মিক্স করেছি উঠেছে, সেগুলো আমি পরিষ্কার করে ফেললাম। এখন যেখানে সাদা ছিল সেগুলো আমি ফিল আপ করে দিচ্ছি। তোমাদের জন্য অনেক সহজেই ড্রয়িংগুলো করি। এখন আমরা সবুজ রং দিয়ে ফুলের ডাঁট এবং পাতা এবং কলির ডাঁটটা করে নিচ্ছি। প্রথমেই হচ্ছে আমরা গাঢ় যে সবুজ সেটা ব্যবহার করছি, যেটাকে গ্রিন কালার বলি আমরা। গ্রিন কালারটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এরপর কিছু অংশ সাদা আছে, সেখানে আমরা ইয়েলো গ্রিন বা লাইট গ্রিন ব্যবহার করব। নতুন নতুন বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে এবং তোমাদের নতুন যে বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করবে। এই ড্রয়িংগুলো একদমই বাচ্চাদের জন্য করা, যাতে তারা খুব সহজেই এই ড্রয়িংয়ের মজাটা নিতে পারে বা খুব সহজেই ড্রয়িংগুলো করতে পারে। দেখো, হালকা
হালকা সবুজ বা ইয়েলো গ্রিনটা দিয়ে আমরা রঙগুলো ফিল আপ করে ফেলেছি। রং করা হয়ে গেলে আমরা পরিষ্কার করে এখন বর্ডারে চলে যাব। বর্ডারটা যেভাবে আমরা এঁকেছি ঠিক ওইভাবেই বর্ডারগুলো করতে হবে। বর্ডার যত সুন্দর হয় তত সুন্দর আমাদের ড্রয়িংগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। তোমাদের প্রত্যেকটা লাইক কমেন্ট আমাদের নতুনভাবে কাজ করতে আরও সাহায্য করে। তোমাদের সাপোর্ট এবং সহযোগিতায় আমরা আজকের এই চ্যানেলটাকে এতগুলো ভিডিও দিতে পেরেছি। আমাদের পুরনো ভিডিওতে তোমরা গিয়ে দেখতে পারবা, সেখানে আরও অনেক ধরনের ভিডিও ক্রাফটিং অনেক কিছু আছে। দেখো সুন্দরভাবেই এই বর্ডারগুলো করার পর আমি ভিতরের লাইনগুলো ডিটেলস লাইনগুলোও করে ফেলব। আজকে আমরা শিখলাম খুব সহজেই কিভাবে জবা ফুল আঁকা যায়। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার কে আর্ট অ্যান্ড ক্রাফট। থ্যাংক ইউ।